তো কদরের রাত্রি চলে আসছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, কদরের রাত্রিতে এমন একটি দোয়া নবী শিক্ষা দিলেন, যে বান্দা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, পাঠ করতে দেরি হবে, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করবে না। ও মুসলমান, দোয়াটি সকলেই পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, আপনি তো মাফ করতে ভালোবাসেন, এতএব আমাকেও আপনি মাফ করে দেন। এইভাবে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, আমার মালিক ওই বান্দাকে মাফ করতে দেরি করেন না। ও মুসলমান, এজন্যই তো কদরের রাত্রি চলে যাচ্ছে। আজকে আমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করব, মালিকের কাছে তওবা করব। এই দোয়া পাঠ করিয়া মালিকের কাছে তওবা করলে মালিক তওবা ফিরাইয়া দেয় না। এজন্য আমরা বেশি বেশি করে দোয়াটি পাঠ করব এবং মালিকের কাছে তওবা করব, নিজের গুনাহের জন্য মালিকের কাছে ক্ষমা চাইব। ও মুসলমান, এই তো কদরের রাত্রি চলে যাচ্ছে। কদরের রাত্রির কত দাম জানো? ওই কদরের রাত্রির ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল কদরি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী, আপনি কি জানেন কদরের রাত্রিটা কেমন দামি? আমার আল্লাহ নবীকে জানায়া দিলেন, ও নবী শুনেন, কদরের রাত্রিটা হলো 1000 মাসের চাইতে বড় দামি। ও নবী গো, এই রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আমি মালিকের পক্ষ থেকে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওই জমিনে আগমন করে, দেখে বান্দারা কেমন আমি মালিককে ডাকে, কেমন করে আমি মালিকের ইবাদত করে। ও নবী, শুধু তাই নয়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিতে আমি আল্লাহ শান্তি বর্ষিত করি। এই রাত্রিতে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকি, ফজর পর্যন্ত কেমন করে ডাকি, নবী আবার হাদিসের মধ্যে জানায়া দেন, নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, فإن الله تعالى ينظر فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفره ألا من مسترزق فارزقه ألا من مبتلى فعافيه ألا كذا حتى يطلع الفجر। আল্লাহ তাআলা বান্দাদেরকে কেমন করে ডাকে কদরের রাত্রিতে। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবী বলেন, কদরের রাত্রিতে আমার মালিক যখন সূর্যটা অস্ত যায়,
মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, কে আসো আমার কাছে সাহায্য চাওয়ার জন্য, কে আসো আমার কাছে, কি তোমার প্রয়োজন? আমি মালিকের কাছে চাও, চাইতে দেরি হবে, আমি মালিক তোমাকে দিতে দেরি করব না। আলা মিন মুবতালান ফাআফিয়া, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুবতালান ফাআফিয়া, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কে আসো আমার কাছে রিজিক তালাশ করবে, আমি মালিকের কাছে চাও, রিজিকের অভাব অনটন আমি মালিক তোমাকে পূরণ করে দেব। হে বান্দা, আজকে রিজিকের জন্য এদিকে যাও ওইদিকে যাও, এরপরও তোমার অভাব অনটন দূর হয় না। আজকে রাত্রে আমি মালিক দুনিয়ার আসমানে চলে আসছি। এইভাবে মালিক ডাকতে থাকে আর বলতে থাকে, আলা মিন মুবতালান ফাআফিয়া, হে আমার বান্দা, কে অসুস্থতার কারণে বিছানায় পড়ে আছো, ডাক্তারের কাছে যাওয়ার পরও সুস্থতা তোমার হয় না, অসুস্থতার কারণে আমি মালিককে ভালো করে ডাকতেও পারো না, আমি মালিকের কদমে সেজদা দিতে পারো না। ও বান্দা, আজকে এই কদরের রাত্রিতে আমি মালিক সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে আমি মালিক অবতরণ করেছি। বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর অসুখ বিসুখ থেকে নিয়ে তোর সমস্ত সমস্যা সমাধান করে দেব। আরে বান্দা, অন্যদিন আমি শেষ রাত্রে দুনিয়ার আসমানে আসি, আর কদরের রাত্রিটা এত দামি যে কারণে আমি মালিক সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার অভাব অনটন বান্দাদেরকে, আমার গুনাহগার বান্দাদেরকে, আমার অসুস্থ বান্দাদেরকে আমি মালিক ডাকতেছি। আমার কাছে চাও বান্দা, চাইতে দেরি হবে, তোমার অভাব অনটন দূর করতে দেরি করব না। বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি মালিক তোর রোগ বালা মুসিবত দূর করতে আমি মালিক দেরি করব না। বান্দা, তুই এইভাবে চা, তোর অভাব অনটন আমি তোর সঙ্গে সঙ্গে দূর করে দেব। নবী বলেন, এইভাবে মালিক আলা কাদা, এইভাবে মালিক ফজর পর্যন্ত বান্দাকে রাখতে থাকে, হাত্তা ইয়াতলুআল ফাজর। ও মুসলমান, আল্লাহর গোলাম, আজকে আমরা এত দামি রাত্রি পাওয়ার পরেও দেখা যায় ওই মালিককে ভুলে গেছি। কোন দিক দিয়া রমজান চলে আসলো আবার চলে যাচ্ছে খবর নাই, কোন দিক দিয়া আবার দেখা যায় কদরের রাত্রি চলে আসলো, আবার কদরের রাত্রিটাও চলে গেল, আমাদের খবর নাই। ও কপাল পোড়া মুসলমান, আল্লাহর গোলাম, কোন সময় আছে তওবা করো, মালিকের কাছে কান্না করো। আমার মালিক তো বান্দাকে মাফ করার জন্য অপেক্ষায় আছে। ও মুসলমান, কদর রাত্রি কেমনে বুঝবা? আজকে তোমরা চিন্তা করতেছো কোন দিন জানি কদরের রাত্রি হয়। নবী বলেন, কদরের রাত্রি 21 হয়ে থাকে, 23 হয়ে থাকে, 25 হয়ে থাকে। 21 রাত্রি থেকে নিয়ে এইভাবে 27 হয়ে থাকে, 29 কদরের রাত্রি হয়ে থাকে। তবে মুফাসসিরিনে কেরাম তারা একটা সন্ধান দিয়েছেন, কদরের রাত্রিটা বেশিরভাগ 27 হয়ে থাকে। কেমন করে কদরের রাত্রিটা 27 রাত্রিতে বেশি হওয়ার কারণটা হলো, কদর নামে যে সূরাটা, ওই সূরাটার মধ্যে যে কদর শব্দটা, ওই শব্দের মধ্যে 3টি অক্ষর রয়েছে। এই 3টি অক্ষর দ্বারা গুণ করিয়া দেখে কফ দাল র, এই 3টি অক্ষর দ্বারা গুণ করিয়া তারা বলে 3 তিরিকে 9, আবার গুণ করিয়া দেখে 3 দিয়া 3 নং 27।
যেহেতু 3 তিরিকে 9 হয় 3 অক্ষরে আবার গুণ দিয়া দেখে 3 তিরিকে 27, এইভাবে যখন দেখে 27 নম্বরে পড়ে, এজন্য মুফাসসিরে কেরাম বলেন এই রাত্রিটাতেই বেশি 27 রাত্রি হয়ে থাকে। এজন্য এখনো সময় আছে মালিকের কাছে, যারা তওবা করে নাই তওবা করে নাও। এখনো 27 রাত্রি শেষ হয় নাই, 29 রাত্রিটা শেষ হয় নাই। ওই মালিকের কাছে তওবা করে নাও, আর বেশি বেশি দোয়া করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, আপনি তো ক্ষমা করতে বড় ভালোবাসেন। এতএব আমি গুনাহগার, আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন মালিকের কাছে কান্নাকাটি করব আর চাইব, মালিক এত খুশি হইবে। আমার মালিকের কাছে মাফ চাইলে মালিক খুশি হইয়া বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। এ এলাহি তু মেরা মাবুদ হ্যায়, এ এলাহি তু মেরা মাশূক হ্যায়, এ এলাহি তু মেরা सत्तार है, ए इलाही तू मेरा गफ्फार है। ये इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সঠিকভাবে আমরা যেন রমজান মাস থেকে নিয়ে আর যে সামনের দিনগুলো রয়েছে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, কদরের রাত্রিতে বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক, এবং আমরা যারা সেহরি ইফতারি খেয়ে রোজা রাখছি পিছনের সমস্ত রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সকলে বলে আমিন।